إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال سبحانه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য প্রশংসা যে মহান রব আমাদেরকে আরেকটি জুমা বা আল্লাহর মসজিদে একত্রিত করেছেন, জুমার খুতবা শুনতে আসার তৌফিক দিয়েছেন। আমরা অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সুম্মা উসিকুম ওয়া নাফসি বিতাকওয়াল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। অতঃপর আমি আমার নিজেকে সহ আপনাদেরকে তাকওয়া অবলম্বন করার জন্য ওসিয়ত করছি। ফাইনাত তাকওয়া হিয়া সাবাবুন নাজাহ ওয়া সাবাবুর রিজক। কেননা তাকওয়া হচ্ছে মুক্তি প্রাপ্তির একটা মাধ্যম, তাকওয়া হচ্ছে রিজিক প্রাপ্তির একটা মাধ্যম। কামা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে বা যারাই তাকওয়া অবলম্বন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপাত দৃষ্টিতে বন্ধ জায়গাতেও তার একটা উত্তরণের পথ করে দেবেন, আর এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যা সে কখনোই কল্পনা করে না। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়াবানদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবন আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি কি কি করণীয় এবং কি কি বর্জনীয় সেটি আমাদেরকে জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি তার প্রবৃত্তি থেকে কোনো কথাই বলেন না, যা তার প্রতি ওয়াহী করা হয় তিনি শুধুমাত্র তাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সাদিকুল মাসদুক, যিনি ছিলেন সবচেয়ে সত্যবাদী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠি লিখে পাঠালেন যে আপনি আমাকে কিছু ওসিয়ত করুন বা আমাকে কিছু নসিহত করুন। তখন তিনি বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চিঠির মধ্যে লিখেছেন সালামুন আলাইক আম্মা বা'দ ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। তিনি সালাম দেওয়ার পরে বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি মান ইলতামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মু'নাতান নাস। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে বাছাই করে নেবে, যদিও মানুষ তার উপরে রাগান্বিত হয় তারপরেও সে আল্লাহর সন্তুষ্টিকে বাছাই করে নেয়, কাফাহুল্লাহু মু'নাতান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের বিরুদ্ধে তার নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়া মান ইলতামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস ওয়া মান ইলতামাসা রিদা আন-নাস বিসাখাতিল্লাহ। আর যে ব্যক্তি মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দিবে আল্লাহকে রাগান্বিত করে, ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাকে মানুষের কাছে ছেড়ে দেবে। আজকে আমাদের সমাজের মধ্যে আমরা অধিকাংশ জায়গায় মানুষকে খুশি করতে চাই। আপনি দেখবেন সন্তানরা তার মা বাবাকে খুশি করতে চায়, আবার মা বাবারা দেখা যাচ্ছে সমাজ কি চাচ্ছে সেটাকে খুশি করতে চায়। সবাই দেখা যায় যে পিপল প্লিজিং হয়ে গেছে, অর্থাৎ মানুষকে কিভাবে খুশি করা যায়। কিন্তু আল্লাহ কোন কোন কাজে খুশি হবেন, তিনি কোন কোন কাজে রাগ করবেন, এই বিষয়টা নিয়ে আমরা অধিকাংশ মানুষ গাফেল অবস্থায় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন।
যে মানুষ সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা দুনিয়ার বাহ্যিক দুনিয়া সম্পর্কে তারা অনেক কিছু ওয়াকিবহাল, অনেক কিছু জানে, কিন্তু ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তারা হচ্ছে গাফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, মানুষের কাছে তাদের হিসেবের সময়টা কাছাকাছি হয়ে আসছে, কিন্তু অধিকাংশ মানুষ গাফেল অবস্থায় নিজেকে মুখ ফিরিয়ে রেখেছে। এমনটাই কি নয়? আমাদের জীবন ব্যবস্থা যদি আমরা দেখি, আমরা এমনভাবে বসবাস করছি যেন আমরা কখনোই মৃত্যুবরণ করব না, কখনোই আমাকে হিসেব দিতে হবে না। একটা সুন্দর ঘটনা, একজন সাহাবিয়ার ঈমান, সে কতটা আল্লাহর সাথে সংযুক্ত, কতটা সে আল্লাহকে ভালোবাসলে সে এমন হতে পারে, ওই সাহাবিয়া একজন মহিলা সাহাবী, সে ঘটনা থেকে আমরা বুঝতে পারি। একবার তার সন্তান মারা গেল, তো এই ঘটনাতে তিনি, তার স্বামী গিয়েছিলেন কোনো সফরে, ব্যবসায়িক সফলতা, বাইরে গিয়েছেন, সন্তান মারা গেছে। এখন অনেকদিন পরে যে স্বামী ফিরবে, তিনি চান নাই যে স্বামী কোনোভাবে অসন্তুষ্ট হোক, কারণ আমরা জানি একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মহিলা 4টা কাজ করবে, সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাসানাত ফারজাহা, যে ব্যক্তি এই 4টা কাজ করবে, যে মহিলা এই 4টা কাজ করবে, কি কি কাজ? 5 ওয়াক্ত সালাত সে পড়বে, রমাদানে সে সিয়াম করবে, স্বামীর সে আনুগত্য করবে এবং লজ্জাস্থানের হেফাজত করবে। এই 4টা কাজ যেই মহিলা করতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের যে দরজা দিয়ে সে চায় সে দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। তাহলে স্বামীকে সন্তুষ্ট রাখা এটাও ইবাদত হয়ে যাবে যদি তার নিয়ত থাকে কাকে খুশি করার? আল্লাহকে খুশি করা। তো ওই মহিলা সাহাবী তার স্বামী যখন ফিরে আসলেন, এই দুঃসংবাদ কাকে দেন না। আমরা দেখবেন যে বাসার মধ্যে যখন যাই, স্ত্রীরা কি করে বলেন তো? সারাদিনে যত গন্ডগোল হয়েছে ওগুলো সব একটার পর একটা বলতে থাকে, তাই না? একজন পুরুষ মানুষ যখন বাইরে যায়, ওই পুরুষ মানুষের অনেকগুলো সমস্যার মধ্যে সে থাকে। কারোর সাথে লেনদেন করতে হয়, কারোর সাথে হয়তো ঝগড়া বিবাদ লেগেছে, কত ধরনের টেনশন, কীভাবে সে ঘরে বাজার আনবে, কীভাবে সব কিছু ম্যানেজ করবে, কীভাবে ব্যবসা একটু ভালো লাভ করতে পারে, তাই না? কত ধরনের টেনশন একটা পুরুষ মানুষের। তো সেই যখন বাসায় আসছে, বাসা হবে তার জন্য একটা শান্তির জায়গা। আল্লাহ বিয়ের একটা উদ্দেশ্য বলেছেন কি? বলেছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের উভয়ের মাঝে আমি মাওয়াদ্দা এবং রাহমা দিয়ে দিয়েছি, অন্তরঙ্গতা এবং একজন একজনের প্রতি দয়া আমি তোমাদেরকে দিয়েছি। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা কি পাও? তার মধ্যে শান্তি পেতে পারো। এখন বিয়ের একটা উদ্দেশ্য হচ্ছে শান্তি, কিন্তু ঘরে আসলে আমরা দেখি অধিকাংশ সময় আমাদের মা বোনেরা বোঝে না, ওনারা একটু কম বুঝে, কী করে? দুনিয়ার কমপ্লেন বলতে থাকে, এই তোমার ছেলে এটা করছে, তোমার মেয়ে এটা করছে, তোমার আম্মু এটা করছে, তাই না? কত ধরনের কথা কমপ্লেন চলে আসে। বা পাশের বাড়ির ভাবি এটা করছে, অমুকে আসে আজকে ঝগড়া লাগছে, দেখেন যে ঘরের ঢোকার সাথে সাথে এগুলো শুরু হয়ে যায়। কিন্তু সাহাবী আর ঈমান দেখেন, তিনি জানতেন যে আমার স্বামী অনেকগুলো মাথায় পেরেশানি নিয়ে সে ছিল, সে তো আমার কাছে আসছে শান্তির জন্য। আল্লাহ যেভাবে বলেছেন লিতাসকুনু ইলাইহা, তার কাছে যাতে তুমি শান্তি পাও, তোমরা যাতে শান্তি পাও, এই জন্য বিয়েটাকে দেওয়া হয়েছে। ওই সাহাবিয়া তিনি চিন্তা করলেন যে না, আমার স্বামীকে আমি কি করব? একটু আপ্যায়ন করব, তাকে আমি শান্তিতে থাকতে দেব। স্বামী ঢুকেই আগে বাচ্চার কথা জিজ্ঞেস করলেন যে বাচ্চা কোথায়? তখন বলছেন যে আছে পাশের রুমে ঘুমাচ্ছে। আপনার কাছে মনে হয় যে মিথ্যা কথা? ঘুম একটা মাউতা সুগরা বলা হয়, ছোট মৃত্যু। তো বলছে ঘুমাচ্ছে, পাশের রুমে আছে। ওই স্বামীর জন্য সে সাজগোজ করছে। কে মারা গেছে বলুন তো? সন্তান। সাজগোজ করে স্বামীকে খাবার দাবার দিয়ে সে সুন্দর পরিপাটি হয়েছিল। যখন সকাল হলো, ওই সাহাবিয়া তখন ওই সাহাবিকে জিজ্ঞেস করছে, মানে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করছে, আচ্ছা ধরেন আপনাকে কেউ একটা কিছু আমানত রাখতে দিয়েছে, সেই আমানতটা যদি সে আবার ফেরত নিয়ে নেয়, আপনি কি রাগ করবেন? বলছে রাগ কেন করবেন? বলছে ও জিনিসটা আমাকে আমানত রাখতে দিয়েছে, ও যদি আবার নিয়ে নেয় তাহলে আমি রাগ কেন করবো?
বলছে আল্লাহ আমাদেরকে একটা আমানত দিয়েছিলেন, গত রাতে আমাদের সেই আমানতটাকে আল্লাহ নিয়ে গেছে। স্বামীর আর বুঝতে বাকি রইল না যে তার সন্তান আর বেঁচে নেই। সাথে সাথে স্বামী তো রাগান্বিত হয়ে গেছেন কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পর যখন ঘটনা বর্ণনা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো ভর্ৎসনা করেছেন কিনা ওই মহিলাকে? না, কোনো ধরনের বকাবকি বা রাগারাগি করেননি, কারণ ওই কাজটাই ছিল আসল কাজ। আমাদের দুনিয়ার জীবনে, আমি যে কথাটা বলার জন্য আসলে এই ঘটনাটা আনলাম, দুনিয়ার জীবনে এমন অনেকগুলো সম্পর্ক হবে আমাদের। আত্মীয়তা সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, মা ছেলের সম্পর্ক, ছেলে মায়ের সম্পর্ক, অথবা ছেলে বাবা মেয়ের সম্পর্ক, মেয়ে বাবার সম্পর্ক, চাচা মামা খালু যা আছে, যত ধরনের সম্পর্ক আছে, এগুলো কে দিয়েছেন বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সম্পর্কগুলোর জন্য আমরা আল্লাহকে ভুলে যাই। আপনি দেখবেন সন্তানকে আমরা ভালো মানুষ হিসেবে দেখতে চাই, আবার সন্তান চাই যে সে অনেক টাকা পয়সাওয়ালাও হবে, কিন্তু আল্লাহকে আমরা কয়জন চিনি? এই জন্য দেখবেন যে আল্লাহর সাথে যখন সন্তানের সম্পর্ক থাকে না, তখন বড় হয়ে ওই সন্তান আর মা বাবার দেখাশোনাও করে না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে সবার আগে কে শিক্ষা দিয়েছেন? জিয়া বুনাই, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর হকটা আগে চিনিয়েছে। বলছে আল্লাহর ব্যাপারে তুমি কি করবে না? শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় হচ্ছে শিরক সবচেয়ে বড় জুলম, সবচেয়ে বড় অপরাধ এই দুনিয়ার জীবনে, দুনিয়ার বুকে। এই জন্য এই দুনিয়ার সম্পর্কগুলোর জন্য আমরা যাতে আল্লাহকে ভুলে না যাই। আল্লাহকে ভুলে যায় মানুষ কয়েকটা কারণে। দুনিয়ায় তার সম্পদ দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। কিছু আল্লাহর বান্দা আছে যাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য, কোনো সম্পদ আল্লাহর জিকির থেকে তাদেরকে গাফেল করতে পারে না। আপনি যদি জান্নাতি সাহাবীদের লিস্ট দেখেন, ওইখানে অধিকাংশ সাহাবী তারা মিলেনিয়ার ছিল, কোটিপতি বলি না আমরা বাংলায়, এরকম কোটিপতি ছিল, যাদের সম্পদের অভাব ছিল না। খোলাফায়ে রাশিদিনদের মধ্যে ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে একটা নাম লাগানো আছে, কি বলেন তো? ওসমান গনি। গনি মানে কি? ধনী। তিনি একা যত সম্পদ ইসলামের জন্য ব্যয় করেছেন, এটা যদি আপনি আমাদের সবাইকে দিতে বলেন, সারা জীবনের সঞ্চয় দিয়ে দিতে বলেন, তাও তার সমপরিমাণ হবে না। এতটা সম্পদ তারা দিয়ে গেছে। তো তারা সম্পদশালী ছিলেন, কিন্তু এই সম্পদ কি তাদেরকে আল্লাহ থেকে বিমুখ রাখতে পেরেছে? কারণ তারা জানতেন যে আর রাজ্জাককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা জানতেন রিজিক আল্লাহ থেকে আসে, যে রিজিক আল্লাহ থেকে আসে, আমি যদি সেই রিজিক পাওয়ার জন্য আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, সেই রিজিক আমার কাছে কখনোই আসবে না। এটা আমার কথা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন হাদিসে কুদসির মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান, তুমি আমার ইবাদতের জন্য কিছু সময় বের করে নাও। কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? ইবনে আদম, আদম সন্তানদেরকে ডেকে বলছেন, তাফাররাক লিইবাদাতি আমলা সাদরাকা গিনান, আমার জন্য তুমি কিছু ইবাদতের সময় বের করো তোমার জীবন থেকে। তাহলে কি করব আমি? তোমার অন্তরকে আমি প্রাচুর্যতা দিয়ে ভরে দেব, অমুখাপেক্ষিতা দিয়ে ভরে দেব, সচ্ছলতা দিয়ে ভরে দেব। অন্তরের মধ্যে একটা সচ্ছলতা সে অনুভব করবে। শর্ত কি? আল্লাহর ইবাদতের জন্য সময় বের করতে হবে। তাইলে অন্তরের মধ্যে আল্লাহ কি দিবেন? প্রাচুর্যতা দিবেন, অমুখাপেক্ষিতা দিবেন, সচ্ছলতা দান করবেন। 2, ওয়া আসুদ্দা ফাকরাক, তোমার যে অভাব অনটন আছে, সেই অভাব অনটন আমি দূর করে দেব। এটা কার ওয়াদা? ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ আছে নাকি? আল্লাহ বলতেছে, হে আদম সন্তান, আমার জন্য তুমি তোমার দিনের যে সময়টা আছে, সেখান থেকে আমার ইবাদতের জন্য কি করো? সময় বের করে নাও।
প্রথম পুরস্কার কি? আল্লাহ সাদরাকা গিনান, তোমার অন্তরকে আমি প্রাচুর্যতা দিয়ে ভরে দেব, পরিপূর্ণ করে দেব। কে বলেছেন এটা? আল্লাহ। 2, ওয়া আসুদ্দা ফাকরাক, তোমার অভাব অনটনকে আমি দূর করে দেব। ওয়া ইল্লাম তাফআল ওয়া ইল্লা তাফআল, যদি তুমি সেটা না করো তাহলে তোমার প্রথম শাস্তি কি? মালাইতু ইয়াদাইকা শুগলা, তোমার 2 হাতকে আমি কাজ দিয়ে পরিপূর্ণ করে দেব। মানে এই কাজ করলে একটা করতে গেলে আর একটা নষ্ট হয়ে যায়, এদিক থেকে এদিকে, মানে ওর ব্যস্ততার কোনো সীমাই নেই। 2 নম্বর শাস্তি। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, তোমার যে অভাব অনটন আছে সেই অভাব অনটন আমি দূর করব না। তাহলে 2 দিকের 2 ধরনের জিনিস দেখলাম আমরা। যারা আল্লাহর ইবাদতের জন্য সময় বের করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে সচ্ছলতা দিয়ে পরিপূর্ণ করে দেবেন। 2, তার অভাব অনটন দূর করে দেবেন। আর যে ব্যক্তি এটা করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার হাতকে, 2 হাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেবেন, আর তার অভাব অনটন আল্লাহ দূর করবেন। আজকে অধিকাংশ মানুষ আমরা সালাতে দেরি করে কেন আসি বলেন তো? ওই যে ব্যবসা বাণিজ্য লস হয়ে যাবে, কাস্টমার চলে যাবে, অথচ আজান শোনার সাথে সাথে আমার উচিত ছিল আমি চলে আসি মসজিদের দিকে। আমরা চিন্তা করি আরে আরো 10 মিনিট আছে, জামাতের আরো 10 মিনিট আছে। আপনি করে দেখেন, আপনি আল্লাহর জন্য এটা করে দেখেন, আল্লাহর ইবাদতের জন্য বন্ধ করে আপনি হেঁটে চলে আসেন। অফিসে যে কাজটা করতেছেন ওটা ইমিডিয়েটলি অফ করে আপনি সালাতটা আগে আদায় করে নেন, তারপর আপনি আবার কাজে যান। আপনার জীবনে বারাকা আপনি দেখবেন কিভাবে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের জন্য দিনের প্রথম অংশে অর্থাৎ ফজরের সময়টাতে বারাকা দেওয়া হয়েছে। কিন্তু ওই টাইমটাতে অধিকাংশ মানুষ আমরা কোথায় থাকি বলেন তো? ঘুমের মধ্যে থাকি। যেই টাইমে বারাকা আসে সেই টাইমেই ঘুম। আল্লাহকে যদি আমরা সত্যিই ভালোবাসি, আপনি দেখবেন যে স্বামী প্রবাসে থাকে সেই স্বামী যদি সত্যিই তার স্ত্রীকে ভালোবাসে, কাজের মধ্যখানে সময় পেলে সে সাথে সাথে কাকে ফোন করে বলেন তো? তার স্ত্রীকে ফোন করে। সে যদি তার মাকে সত্যিই ভালোবাসে তাহলে সে কাজের ফাঁকে যখনই সময় পায় সে কাকে ফোন করবে? সবার আগে তার মাকে ফোন করবে। তার মা বাবাকে যদি সে ভালোবাসে তার মা বাবাকে ফোন করবে। এভাবে আমরা যাকে ভালোবাসি আমার অবসর টাইমটাতে বা আমি যখনই সুযোগ পাই দেখবেন সেই কাজটা আমরা দ্রুত করি। কেউ কেউ আমরা ফেসবুক ভালোবাসি, দেখবেন যখনই সুযোগ পাই সাথে সাথে কি অন করতেছি, ফেসবুক অন করতেছি, অথবা ইউটিউব অন করতেছি, অথবা ইনস্টাগ্রাম, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এগুলোকে যারা ভালোবাসে সাথে সাথে এটা করে। কিন্তু আমরা তো সবাই মুসলিম, তাই না? আমরা তো বলছি যে আমি আল্লাহকে ভালোবাসি। সালাহ হচ্ছে আল্লাহর সাথে কথোপকথন, সালাহ হচ্ছে বা নামাজ হচ্ছে আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর সাথে আপনি সরাসরি কথা বলছেন। এখানে আপনার যত চাওয়া পাওয়া, আপনার যত মনের ব্যথা আছে আপনি বলছেন কাকে? মালিকাল মুলকে, যিনি সকল কিছুর মালিক। ধরেন আপনাদের এলাকায় যখন দেখবেন এমপি সাহেব আসে বা মন্ত্রী সাহেব আসে, দেখবেন যে তার পিছনে পিছনে মানুষরা ঘুরতেছে বিভিন্ন আবদার নিয়ে, বলছে আমাদের এখানে একটু রাস্তাটা এরকম হয়েছে, আমাদের ওই জায়গায় এই সমস্যা, ওইখানে একটু এই জায়গায় একটু অনুদান লাগবে, আপনি একটু যদি দেখতেন। দেখবেন যে কত অনুনয় বিনয় করে তার পিছনে পিছনে মানুষ ঘুরে। কিন্তু তাদের চেয়েও বেশি ক্ষমতাবান কে বলেন তো? আল্লাহ। আপনার অভাব অনটন আছে, আপনাকে এখন রিসেন্টলি কিছু জিনিস দেখি যে মানে কেউ কেউ ভিডিও বানায় এবং অনেক বেশি ভাইরাল হয়ে যায় ভিডিও বানায়। তো যারা ভিডিও বানায় এরকম, তাদের কাছে গিয়ে দেখবেন যে মেডিকেল ফাইল এরকম নিয়ে কান্নাকাটি করতেছে, প্লিজ আমার জন্য একটা ভিডিও বানায় দেন, তাহলে মানুষ আমাকে একটু কি করবে? সাহায্য পাঠাবে। কি অনুনয় বিনয়! অথচ যিনি মালিকাল মুলক, আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, যে বলো যে আল্লাহ হচ্ছেন সকল মালিকদের মালিক। হে আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে মালিকানা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে আপনি মালিকানা কেড়ে নেন, ক্ষমতা কেড়ে নেন, সম্পদ কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, আপনি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন।
ওয়া তুযিল্লু মান তাশা, এবং যাকে ইচ্ছা তাকে আপনি অপমান অপদস্থ করেন। তাহলে সম্পদ থাকা না থাকা, তারপর হচ্ছে আপনার ইজ্জত থাকা কিংবা বেজ্জতি হওয়া এবং সকল কল্যাণ, এগুলো সব কার হাতে? অথচ আমরা এগুলো মানুষের কাছে চাই। এগুলো আমরা মানুষের কাছে গিয়ে ভিক্ষা করি যে আমার একটু এটা ম্যানেজ করে দেন, তাহলে আমার জীবন কি হয়ে যাবে, সেটেল হয়ে যাবে। এভাবে করে আমরা মানুষের কাছে বিক্রি হয়ে যাই, মানুষের ইবাদত করি, মানুষকে আমরা সন্তুষ্ট করতে চাই। কিন্তু আসলে সন্তুষ্ট কাকে করা উচিত ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আমরা আখিরাতকে ভুলে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু, যার চিন্তা হবে দুনিয়া কেন্দ্রিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, আল্লাহ তার কাজকে বিক্ষিপ্ত করে দেবেন। এটা প্রথম শাস্তি। যার সকল চিন্তা কি কেন্দ্রিক? এই দুনিয়াতে কি পাবে না পাবে, কোন একটা কাজ করতে গেলে সে চিন্তা করে যে আমার কি লাভ, আমি কি পাইলাম, আমি কি পাবো। এরকম যে হয়, যার চিন্তাই হচ্ছে দুনিয়া কেন্দ্রিক, ফাররাকাল্লাহু আলাইহি আমরাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাজকে বিক্ষিপ্ত করে দেবেন, ছড়িয়ে ছিটিয়ে দেবেন তার কাজকে। 2 নম্বর শাস্তি, ওয়া জাআলা বাইনা আইনাইহি ফাকরাহু, তার 2 চোখের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভাব অনটনকে রেখে দেবেন। সে সব জায়গায় শুধু অভাব আর অভাব দেখবে। তার কাছে থাকতে পারে 10 কোটি টাকা, কিন্তু সে বলবে যে আর 1 কোটি টাকা থাকলে ওই ফ্যাক্টরিটা করতে পারতাম, আমার এই অভাব ওই অভাব, সে শুধু অভাবে অনুভব করবে। 2 নম্বর শাস্তি, ওয়া জাআলা বাইনা আইনাইহি ফাকরাহু। আর 3 নম্বর, ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, তার জন্য তাকদীরে যতটুকু লেখা আছে দুনিয়াতে তার চেয়ে বেশি তার কাছে আর আসবে না। কটা কথা বললাম? 3টা। প্রথম, আল্লাহ তার কাজকে বিক্ষিপ্ত করে দেবেন, যার সব চিন্তা হচ্ছে দুনিয়া কেন্দ্রিক। 2, আল্লাহ তার 2 চোখের মাঝখানে কি রেখে দেবেন? অভাব অনটন রেখে দেবেন। 3, তার কাছে শুধু ততটুকু আসবে যতটুকু তার তাকদীরে লেখা আছে, বা তার জন্য যতটুকু লেখা আছে ততটুকুই আসবে তার কাছে, আর বেশি আসবে না। আচ্ছা, পক্ষান্তরে ওয়ামান কানাতিল আখিরাতু হাম্মাহু, আরেক রিওয়ায়াতে আছে ওয়ামান কানাতিল আখিরাতু নিয়াতাহু, যার নিয়ত হবে, যার চিন্তা কেন্দ্রবিন্দু হবে আখিরাত, যে আমি আখিরাতে কি পাইলাম, আল্লাহ কি খুশি হইল কিনা, আল্লাহ রাগ করলেন কিনা, এরকম আখিরাত কেন্দ্রিক যার চিন্তা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার প্রথম পুরস্কার হচ্ছে জামা আল্লাহু লাহু শামলাহু, আল্লাহ তার কাজকে গুছিয়ে দিবেন, তার কাজকে গুছিয়ে দিবেন। ওখানে কি ছিল? তার কাজকে বিক্ষিপ্ত করে দেবেন, নষ্ট করে দেবেন। আর এখানে পুরস্কার কি? আখিরাতের সন্তান হইতে পারলে, আখিরাত কেন্দ্রিক চিন্তা ভাবনা করতে পারলে আল্লাহ তার কাজকে গুছিয়ে দেবেন। 2, ওয়াজআলা লাহু ফি কলবিহি গিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে প্রাচুর্যতা দান করবেন। মানে সে আর ওই ওদের মতো ওর 2 চোখের মাঝখানে কি রাখছে? অবমাননা রেখে গেছে। আর তার অন্তরের মধ্যে কি দিয়েছে? সচ্ছলতা দিয়েছে। 3, ওয়ায়াতিহি দুনিয়া ওয়া হিয়া রাহিমা, আর দুনিয়া তার কাছে দৌড়িয়ে দৌড়িয়ে আসবে, সে দুনিয়ার পিছনে দৌড়াইতে হবে না, দুনিয়া তার পিছনে দৌড়িয়ে দৌড়িয়ে আসবে। এখন আমি কি তার মানে এটা বুঝাইলাম যে আপনি ঘরে বসে থাকবেন, কোনো কাজকর্ম করবেন না? এটা বুঝিয়েছি। আপনি দেখেন, যে কোনো সফল ব্যবসায়ীকে বলা হয় যে নেটওয়ার্কিং করতে হয়। নেটওয়ার্কিং মানে কি? যত মানুষের সাথে তার কানেকশন ভালো, যে যত মানুষের কাছে বেশি পৌঁছাতে পারে তার ব্যবসা দেখবেন তত বড়। দেখবেন যে যত বেশি ফেমাস তার ব্যবসা কি হয়? বেশি রিচ করে মানুষের কাছে, বেশি সে প্রফিট আর্ন করতে পারে। তো এটাকে বলে কানেকশন। এখন আপনি মনে করেন যে দুনিয়ার পিছনে দৌড়াইলেন, আপনার অনেক বুদ্ধি, অনেক মেধা, আর আরেকজন ব্যক্তির কোনো মেধা নাই, ওর কানেকশনটা ভালো। দেখবেন যে মানুষের কাছে লাইন হইতে হইতে সে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আল্লাহ তাকে অনেক উপরে নিয়ে গেছে। কিভাবে বলেন তো? ওই দুনিয়া তার কাছে চলে আসছে। আসলে একটা মানুষের কাছে অনেক মেধা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু সে হয়তো আল্লাহ কেন্দ্রিক না, আখিরাত কেন্দ্রিক না। আমি কি বুঝাতে পারলাম বিষয়টা? তো এরকম হয়, আমরা অনেক সময় দেখা যায় যে দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যানেজ করে দেন, আপনি চিন্তাও করতে পারবেন না এমন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দিবেন? রিজিক দিয়ে দেবেন।
হয়তো একটা মানুষের সাথে আপনি একটা ব্যবসা জানেন কিন্তু করতে পারেন না, কোনো কারণে একটা লোকের সাথে আপনার পরিচয় হয়ে গেল, সে লোক বলে যাচ্ছে ঠিক আছে ব্যবসা আপনি করেন, আমি ইনভেস্ট করব, আপনি আগায় যান, ইনশাআল্লাহ আপনাকে টাকা দিয়ে দিল, আপনি ব্যবসা করে লাভবান হয়ে গেলেন। এইভাবেই আল্লাহ ম্যানেজ করে দেন। এই কথাটাই আজকে বলে আমাদের খুতবা শুরু করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ সম্পর্কে সচেতন থাকবে যে আল্লাহ কি মনে করছে আমাকে নিয়ে, আল্লাহ কি আমার উপর সন্তুষ্ট কিনা, নাকি আমার উপর রাগ করলেন, এটা নিয়ে যে ব্যক্তি সচেতন থাকবে, আল্লাহ কি বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাকে বের হওয়ার পথ করে দেবেন। আপাত দৃষ্টিতে দেখে মনে হবে সেই পথটা বন্ধ, সেখানেও তার জন্য কি করে দেবেন, আল্লাহ পথ তৈরি করে দিবেন বলেছেন। এবং ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দিবেন যা সে কখনোই কল্পনাই করবে না। রিজিক তার কাছে চলে আসবে। অফুরন্ত সেই ঘর থেকে বের হয়েছে, জানে না আজকে ইন্টারভিউ দিলে কাজ হবে নাকি হবে না, দেখা গেল যে উল্টা তাকে ডেকে ফোন করে একজন চাকরি দিয়ে দিল। এরকম হইতে পারে তার প্রোডাক্টটা সে বিক্রি করার জন্য অনেক দিন দাঁড়ায় ঘুরছে, কাউকে পায় নাই সে, অথচ এক ক্রেতা এসে সে মনে করেন যে 19 টাকা এটাকে দাম দিয়েছিল, এক ক্রেতা এসে বলছে আমি তোমাকে 25 টাকা দেবো, দিয়ে দাও, নিয়ে চলে গেল। তো আমি আপনাকে জাস্ট উদাহরণস্বরূপ বললাম, এভাবে অনেকগুলো ঘটনা আপনার নিজের জীবনও আপনি চিন্তা করে দেখতে পারেন। এই জন্য আমাদেরকে মেইন জিনিস যেটা করতে হবে, আল্লাহর ইবাদতের জন্য সময় বের করা, সালাতের টাইমে চলে আসা। যত কাজ থাকুক আমার জীবন উল্টে যেতে পারে, আমার কেউ অসুস্থ হয়ে যেতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘরের কাজে সাহায্য করতেন, কিন্তু যখনই তিনি আযান শুনতে পেতেন সাথে সাথে তিনি কি করতেন, বিলালের আযান শুনলে সাথে সাথে তিনি মরিয়া হয়ে সালাতের দিকে চলে আসতেন। এই জন্য মনে রাখবেন ভাইয়েরা, সালাত হচ্ছে হাইয়া আলাস সালাহ, যখন বলছে এসো সালাতের দিকে, হাইয়া আলাল ফালাহ, ফালাহ মানে কি সাকসেস, সফলতা, সফলতার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দৈনিক আমাদেরকে কয়বার টাকা হচ্ছে, 5 বার, অথচ আমরা আসছি, আমরা বলছি আমাদের সফলতার দরকার নেই। এই জাতি কিভাবে সফল হবে যেই জাতি আল্লাহকে মানে না? আপনি কিভাবে আশা করেন যে আপনি সফল হবেন দুনিয়া এবং আখিরাতে, অথচ আপনি যখন আপনাকে সফলতার দিকে ডাকা হয় আপনি আসি না। আজকে দেখেন জুমার সালাতে আমরা কতজন আসছি, কতজন আমরা হুমড়ি খেয়ে আসি। জুমার সালাতের জন্য যেভাবে আযান দিয়ে ডাকা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে, একইভাবে তো ফজরের সালাতেও হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকা হয়। কয়জন আমরা উত্তর দিই বলেন তো? আযানের জবাব দেয় একটা হচ্ছে মুখে জবাব দেয়। আপনি যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছেন, আপনি আল্লাহু আকবার বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এগুলো যখন বলছেন আপনিও বলছেন। যখন বলছে হাইয়া আলাস সালাহ আপনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন হাইয়া আলাল ফালাহ বলছে আপনি বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো সবগুলো আপনি উত্তর দিলেন, মুখে দিলেন। আরেকটা উত্তর দেওয়া হচ্ছে আপনার কাজের মাধ্যমে, যে আপনি সালাতের দিকে চলে আসেন। তাহলেই আপনি সফলকাম হতে পারবেন যদি আমরা সালাতকে গুরুত্ব দিই আমাদের জীবনের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতুহু আন সালাতিহি, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রথম যে বিষয়ের হিসেব কিয়ামতের দিন নেওয়া হবে সেটা হচ্ছে কি, সালাত। তার সালাত যদি ঠিক থাকে তাহলে তার ফাকাদ আনজাহা, সে তখন কি হবে, সফল কাম হয়ে গেল। আর ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যদি এই সালাতের মধ্যে তার কমতি থাকে, ল্যাকিংস থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এজন্য আজকে থেকে ফজরের সালাতের আযানে আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। এবং আল্লাহকে আমি প্রমাণ করে দেখাবো, আল্লাহ আমি আমার জীবনে আমার সব কিছু থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি। আল্লাহ তোমার জন্য আমি সময়টা বের করলাম। আপনি চাকরি চান, বিসিএস ক্যাডার হতে চান, আপনি জীবনে যাই হতে চান না কেন, বড় ব্যবসায়ী হতে চান, ভালো পজিশন আপনি চান লাইফে, যাই করেন না কেন, আপনি সফলতার জন্য আল্লাহ ছাড়া সম্ভব। এই জন্য আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। অনেকে দেখবেন যে রাতভর
পড়াশোনা করছে বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য, সকালবেলা ফজরের সালাতে নাই, সে যদি বিসিএস ক্যাডার হয়েও যায় এটা তার সফলতা না। আর মনে করেন আপনি কিছুই করতে পারলেন না লাইফে, কিন্তু আপনি আল্লাহর ইবাদতটা ঠিকভাবে করেছেন, সময় মতো সালাত করেছেন, জিকির আজকারগুলো ঠিকভাবে করেছেন, কোরআন পড়েছেন, সুন্নাহর আমল করেছেন, যদিও দুনিয়ার জীবনে আপনার কোনো কিছু নাও থাকে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দুনিয়াতে সবচেয়ে সফলকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার এদেরকে তো মনে করি, তাই না? যার অনেক টাকা আছে, অনেক বড় ব্যবসায়ী, শিল্পপতি, বলছে সর্বনিম্ন যে জান্নাতে যাবে, সর্বনিম্ন জান্নাতের যে নিয়ামত আছে সেটা হচ্ছে এই দুনিয়ার সমান কয়টা বলেন তো? 10টা। দুনিয়ার সমান 10টা, একদম সর্বনিম্ন যে জান্নাতে যাবে। আর জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে ওই যে কার বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। জাহান্নামের একটা জুতা পরানো হবে শুধু, সেই জুতাটাতে তার মগজ উতরাবে, মগজটা কি করবে? টকবক টকবক করতে থাকবে, সেই মনে করবে এটা জাহান্নামের সর্বোচ্চ শাস্তি, অথচ এটা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। তাহলে কিসের বিনিময়ে আমি কি হারাচ্ছি? মানুষ কত বোকা! এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে সেদিন দূরে করা হবে এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে কি মূলত সফলকাম, সেই সফলকাম। আপনার আপাত দৃষ্টিতে হয়তো অত বেশি টাকা পয়সা নেই, কিন্তু হয়তো আপনার মনের মধ্যে সন্তান মানে কি আছে? শান্তি আছে, আপনার সন্তানটা আপনার কথা শুনে, আপনার পরিবার পরিজন ভালোভাবে আছে, হইতে পারে। আবার উল্টাটাও হতে পারে, কারণ আমরা বলেছি দুনিয়ার জীবনে সব কিছুই কি পরীক্ষা। এই দুনিয়াতে যাই হবে এটা অ্যাকর্ডিংলি আপনার মন মতো কোনো দিন হবে না। আপনি যদি মনে করে থাকেন আপনার সকল কিছুই আপনার মন মতো হবে, তাহলে আপনি বড় ধোঁকার মধ্যে আছেন। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য কি? ফিতনাহ, পরীক্ষা। তো তারা যদি ভালোই হয়ে যাবে তাহলে পরীক্ষা কোথায়? মা বাবার সাথে সদাচরণ করতে বলেছেন কে? আল্লাহ। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করো। এখন মা বাবা যদি আপনার সব কথা মেনেই নেয়, একদম এত ভালো মা বাবা, তাহলে আপনার পরীক্ষা কই যাবে? তার মানে কি এখানে পরীক্ষা আসতেই পারে। আপনি একদম ভালো মানুষ, কিন্তু আপনার মা বাবা আপনাকে অত্যাচার করতেই পারে। কিন্তু যেটা বলছি, আপনি কয়জনকে চিনেন যে মনের দুঃখ সহ কবরে আছে, ডিপ্রেশন সহ কবরে আছে, ব্যবসায়িক লস সহ কবরে আছে, ক্যান্সারের রোগ এই কষ্ট নিয়ে সে কবরে আছে, হার্টে ব্লক সেটা নিয়ে কবরে আছে, ডায়াবেটিস নিয়ে কবরে আছে? কয়জনকে চিনেন আপনি? চিনি আমরা কাউকে? তার মানে এগুলো সবগুলো হচ্ছে দুনিয়া পর্যন্ত। এই দুনিয়ার পরে এগুলোর কোনো ফাংশন নাই। দুনিয়ার পরে একটাই কথা, আপনি কি আল্লাহর ইবাদত করেছেন কিনা? মান রব্বুক, রব হিসেবে মাকে আপনি আল্লাহকে মেনেছিলেন কিনা, নাকি রব হিসেবে আপনি আপনার সমাজকে মেনেছেন, রব হিসেবে আপনি আপনার সামাজিকতাকে মেনেছেন? সেদিন যদি আমি আল্লাহকে রব হিসেবে এখানে না মেনে থাকি, তাহলে কবরে আমি উত্তরটা দিতে পারবো না। আল্লাহ বলছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দৃঢ় রাখবে লা ইলাহা ইল্লাল্লাহ বলানোর মাধ্যমে। মান রব্বুকা জিজ্ঞেস করার সাথে সাথে রব্বি আল্লাহ বলানোর মাধ্যমে আল্লাহ তাদের পাকে দৃঢ় রাখবেন। আমার আপনার পাকে দৃঢ় রাখবেন যদি সত্যিকার অর্থে আমরা মুমিন হয়ে এই দুনিয়ার জীবনে বসবাস করি। আর যদি সুখী হতে চান, সুখী হওয়ার মূলনীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে বলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, যে ব্যক্তি কোনো সৎ আমল করে, হোক সে পুরুষ কিংবা নারী, ওয়া হুয়া মুমিন, মুমিন অবস্থায়, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ, তাকে আমি একটা পবিত্র জীবন তাকে আমি দিব। পবিত্র জীবন মানে কি? তার জীবনে কোনো পরীক্ষা আসবে না, খুব পরীক্ষা আসবে, কিন্তু সে আল্লাহর সাথে সন্তুষ্ট থাকতে পারবে। যেমন ওই সাহাবিয়া সন্তান মারা যাওয়ার সাথে সাথে সে তো জানতো, আমরা তো মুখে বলে ফেলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহ এবং তার কাছে আমরা
ফিরে যাব, সন্তান হারানো ব্যথা আছে, কষ্ট আছে, কিন্তু তারপরে ওই মহিলা সাহাবী জানতেন যে আমার রব আমার আছে, আমার রব আমাকে দিয়েছেন, তিনি নিয়ে গেছেন, আমি আমার রবের প্রতি সন্তুষ্ট। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমিও তো আমার রবের, আমিও তো আল্লাহ, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছেই তো আমরা ফিরে যাব। এইভাবে বিপদ আপদ কষ্ট দুঃখে যখন আপনি আসলে সতামল করবেন, তখন আপনি আল্লাহকে রব হিসেবে মেনে নিতে পারবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল এবং সন্ধ্যায় একটা দোয়া করতেন, রাদিতু বিল্লাহি রাব্বা, আমি সন্তুষ্ট হয়ে গেছি। রাদিতু মানে কি? আমি অলরেডি সন্তুষ্ট। বিল্লাহি, আল্লাহর প্রতি, রাব্বান, আল্লাহকে রব হিসেবে পেয়ে। তাহলে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি কি সন্তুষ্ট। আমার জীবনে অনেক পরীক্ষা থাকতে পারে, আমার অনেক রোগ বালাই থাকতে পারে, আমার অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আমি আমার রবকে পেয়ে সন্তুষ্ট। ওয়া বিল ইসলামি দীনান, এবং ইসলামের প্রতি আমি সন্তুষ্ট দিন হিসেবে এটাকে পেয়ে। এটা আমার জীবন ব্যবস্থা। আল্লাহ আমাকে তার ইবাদত করার তৌফিক দিয়েছেন, আমাকে জান্নাত জাহান্নাম থেকে মানে সচেতন হওয়ার, জান্নাতে যাওয়ার যে ব্যবস্থা, তাতে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেছেন। জাহান্নাম থেকে বেঁচে থাকার যে আমলগুলো আছে আল্লাহ আমাকে জানিয়েছেন। আলহামদুলিল্লাহ, ওয়া বিল ইসলামি দীনান, আমি ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট। ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সকাল সন্ধ্যায় আমাদেরকে পড়ার জন্য প্রেসক্রাইব করে গেছেন। আপনি যখন সকাল সন্ধ্যায় এটা পড়বেন, এটা আপনাকে একটা রিমাইন্ডার দিবে যে আমি তো আমার আল্লাহর সাথে সন্তুষ্ট। এবং দেখেন, যখন কোনো বিপদ আসে, বিপদ দুইটা কারণে আসে, বিপদ আপদ দুইটা কারণে আসে। আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জল এবং স্থলে যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, এটা মানুষের হাতের কামাই। তার মানে মানুষ গুনাহ করে বলে তার জীবনে কি আসে? বিপদ আপদ কষ্ট দুঃখ আসে। দুই নাম্বার কারণ, সবসময় গুনার কারণেই যে বিপদ আপদ কষ্ট দুঃখ আসে তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দুল বালা, কোন মানুষের উপর সবচেয়ে বেশি বিপদ আপদ যায়? তিনি বলেছেন, আল আম্বিয়া, নবীদের উপর। তাহলে বিপদ আপদ কষ্ট দুঃখ যদি শাস্তি হতো, এটা কি নবীদের উপরে যেত নাকি? নবীরা কি মাসুম না? তারপর বলেছেন, সুম্মাল আমসাল ফাল আমসাল, অতঃপর নবীদের সমতুল্য যারা আছে মর্যাদার দিক থেকে, তাদের উপরে বেশি বিপদ আপদ কষ্ট দুঃখ আসতে থাকে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউবতালা রাজুলু আলা হাসবি দীনি, প্রত্যেক ব্যক্তিকে তার দ্বীনের পর্যায় অনুসারে পরীক্ষা করা হয়। ইন কানা দীনুহু সুলবান ইশতাদ্দা বালাউহু, তার দ্বীন পালন যদি সঠিক শুদ্ধ হয়ে থাকে, তার পরীক্ষা কঠিন হতে থাকে, কঠিন থেকে কঠিনতর। ওয়া ইন কানা ফি দীনিহি রিক্কাতান ইউবতুলিয়া আলা হাসবি দীনিহি, আর তার দ্বীনের মধ্যে যদি একটু কমতি থাকে, তার যে দ্বীনের অবস্থান আছে সেই অনুযায়ী তাকে পরীক্ষা করা হয়। তার মানে আমরা বিপদের দুইটা কারণ পাইলাম। এক, বিপদ আসে আমার আপনার কিসের জন্য? গুনার কারণে। আল্লাহ বলেছেন, ওয়ালাযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, আমি তাদেরকে ছোট ছোট আযাব শাস্তি দিব, বড় শাস্তি দেওয়ার আগে, যাতে তারা কি করে? ফিরে আসে। তার মানে বিপদ আপদ কষ্ট দুঃখ এটা যদি কোনো গুনাহগারের কাছে আসে, আপনি নিজের জীবনে দেখবেন যে আপনার কোনো গুনাহ আছে কিনা, আপনি কি ফজরের সালাত সহ 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে পড়ছেন কিনা, প্রতিদিন আপনি কোরআন পড়েন কিনা, আপনি আল্লাহ যেগুলো বলেছেন হালাল হারাম মেনে চলেন কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তারপরেও যদি বিপদ আসে, তাহলে বুঝতে হবে যে এটা আপনার মর্যাদা বৃদ্ধির জন্য। বুঝতে পেরেছেন? এটা আমার আপনার মর্যাদা বৃদ্ধির জন্য। আর যদি মনে করেন আপনার দিন পালনে কোনো কমতি আছে, আপনি হয়তো মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলে ফেলেন, ফজরের সালাত মিস হয়, অন্যান্য সালাত আপনি মিস করে ফেলেন, তার মানে আপনার মধ্যে কি আছে? গুনাহ আছে। হালাল হারাম আপনি এত বেছে চলেন না, তার মানে গুনাহ আছে। তাহলে বিপদ আসার সাথে সাথে আপনাকে ভাবতে হবে, এটা আমার পক্ষ, আল্লাহর পক্ষ থেকে কি একটা শাস্তি, আল্লাহ আমাকে ফেরত আসার জন্য কি দিচ্ছেন? ইঙ্গিত দিচ্ছেন। লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ বলেছেন তারা যাতে ফিরে আসে, এই জন্য আমি তাদেরকে ছোট ছোট শাস্তি দিব। এই জন্য আসেন আমরা আল্লাহর হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস কুদসির মধ্যে বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করবে আমি তার সাথে সেরকম। তার মানে আপনি যদি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা করেন, ভালো কিছু আশা করেন, বিপদ আসলে আপনি যদি চিন্তা করেন যে না, আমার আল্লাহ আমাকে ভালোবাসে, নিশ্চয়ই এর দ্বারা আল্লাহ আমাকে পবিত্র করছে, আমার জান্নাতের স্ট্যাটাস, আমার যে অবস্থান সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি করছেন? বৃদ্ধি করছেন। তাহলে ইনশাআল্লাহ আপনি আল্লাহকে তেমনই পাবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাত সহকারে পড়ার তৌফিক দান করুন এবং যত হালাল এবং হারাম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল হালাল হারামকে বেছে মেনে আমাদেরকে চলার তৌফিক দান করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর উপর থেকে যাতে আমরা মৃত্যুবরণ করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن كل الصحابة رضي الله عنهم أجمعين خصوصا منهم أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم اخذل الكفرة والمبتدعة والمشركين اللهم انصر من نصر دينك ودين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم آمين يا رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه হে আল্লাহ যেটা সত্য সেটা আমাদেরকে সত্যর উপরে আমাদেরকে দেখার তৌফিক দান করুন সেই সত্যকে আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ হে আল্লাহ যেটা বাতিল প্রত্যাখ্যাত সেটা আমাদেরকে প্রত্যাখ্যাত হিসেবে বাতিল হিসেবে দেখার তৌফিক দান করুন এবং সেই বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব হে আল্লাহ হেদায়েত দানের পরে আমাদের অন্তরকে আপনি বক্র করে দেবেন না এবং আপনার পক্ষ থেকে আপনি আমাদেরকে রহমত দান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা হে আল্লাহ আমরা আপনার কাছে হেদায়েত চাই ওয়াত তুকা আপনার কাছে আমরা তাকওয়া চাই ওয়াল আফাফা আপনার কাছে আমরা নিরাপত্তা চাই ওয়াল গিনা হে আল্লাহ আপনার কাছে আমরা সচ্ছলতা চাই আমাদের অভাব অনটন আপনি মুক্ত করে দেন আমিন আল্লাহুম্মা ইশফি মারদানা ওয়া মারদাল মুসলিমিনা ফি কুল্লি মাকান হে আল্লাহ যত অসুস্থ রোগী আছে আমাদের মধ্যে এবং মুসলিমদের মধ্যে যত অসুস্থ আছে আল্লাহ আপনি সবাইকে সুস্থ করে দিন আমাদের একজন দাতা এখানে আছেন তিনি একজন ছাত্রের এতিম ছাত্রের দায়িত্ব নিয়েছেন তিনি খুব অসুস্থ আছেন তিনি তার জন্য আপনারা দোয়া করবেন এবং যারা আমাদের মধ্যে অসুস্থ আছে আমাদের মা বাবারা তাদের সবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সুস্থ করে দেন আমিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে সুস্থ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার তৌফিক দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদেরকে সবাইকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করে দেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউসাল আ'লা হে আল্লাহ আমরা আপনার কাছে সবচেয়ে উঁচু জান্নাতুল ফিরদাউস চাই আল্লাহুম্মা আজিরনা মিনান নার হে আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ হে চিরঞ্জীব চিরন্তন সত্তা সকল কিছুর ধারক বাহক বিরহমাতিকা নাস্তাগীথ আপনার রহমতের দ্বারা আপনার কাছে আমরা ভিক্ষা চাই আসলিহ লানা শা'নানা কুল্লাহ আপনি আমাদের সকল বিষয়াদিকে শুদ্ধ করে দিন শুধরে দিন ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন আমাদেরকে নিজেদের কাছে আমাদের নিজের নফসের কাছে এক পলকের জন্য আপনি আমাদেরকে ছেড়ে দেবেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা এই দোয়াটা আপনারা আপনাদের মা বাবার জন্য করবেন সবসময় পড়ার চেষ্টা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বাবাগুলোকে ক্ষমা করে দিন যারা আমাদের জন্য কষ্ট করেছেন যাদের মা বাবা বেঁচে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরের আযাবকে মাফ করে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন তাদেরকে বিনা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফিরদাউস দান করেন আমিন তাদেরকে কবরের আযাব থেকে আল্লাহ যাতে রক্ষা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যাতে কবরের যে কঠিন প্রশ্ন যেটি 3টি প্রশ্ন অলরেডি আমরা যেগুলো জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রশ্নের উত্তর দিতে আপনি আমাদেরকে সাহায্য করুন যেভাবে আপনি বলেছেন ইউসাব্বিতুল্লাহুল লাযীনা আমানু বিল কওলি সাবিত আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দৃঢ় কথার মাধ্যমে আল্লাহ দৃঢ় রাখবেন আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করেন আমিন আল্লাহ আপনি আমাদেরকে মুমিনদের অন্তর্ভুক্ত করেন আমাদেরকে নবীদের সাথে একসাথে জান্নাতুল ফিরদাউসে থাকার তৌফিক দান করেন আমিন হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ